আরো অনেকগুলো এজেন্ডা ছিল। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট জারি হবে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল, নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণঅভ্যুত্থান ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় নতুন করে আর মামলা করা যাবে না জানিয়ে আইন উপদেষ্টা জানান, এরই মধ্যে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। জুলাই এবং আগস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায়, সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী, এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। গণভোট নিয়ে সরকার কোনো দল নয়, সংস্কারের পক্ষে দাঁড়িয়েছে বলে দাবি করেন আসিফ নজরুল। জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।